প্রতি কেন্দ্রে 3 থেকে 3 পর্যন্ত পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অনেক সময় আমরা পুলিশ আছে, এবার আমরা 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করবো, নৌবাহিনী নিয়োগ করবো, সেনাবাহিনী নিয়োগ করবো, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং বাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। অনেকে এখন দেখবেন 2 উপজেলা মিলে একটা কোনো স্ট্রিট, আর এখানে 1 উপজেলা মিলে 2টা। এটা এখানে ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্য কিন্তু আমাদের এখানে আসা এবং জেলখানা বিভিন্ন উদ্দেশ্য ছিল। কয়েকদিন আগে কীভাবে আসে, তাদের খাওয়ার মানটা একটু ভালো করা যায় কিনা, তাদের সমস্যা দেখা, প্লাস আমাদের এই র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের অপারেশন, তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি, এবং আমরা তাদের বডি ক্যাম্প আমরা একটা দিয়ে দিচ্ছি, যেহেতু তারা অবজার্ভ করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা নির্বাচনের জন্য বলি নাই, আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য, আমরা জনগণ সবাই আমরা ইলেকশন এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়া আমরা অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি তো গতকালও আপনাদের করছি, আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, আপনারাও রিপোর্টও করতেছেন ধরছেন, প্লাস আমরা একটা পুরস্কারও ঘোষণা করেছি। ইভেন যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিয়েছিল আমাদের আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখেন, আমার প্রস্তুতি হলো আমার বাইরে ভোটের জন্য প্রস্তুত, এটা কিন্তু আমি অনেক আগে শুরু করে দিচ্ছি, এখন ট্রেনিং শুরু করে। আর এই ভোট কেন্দ্রটা দেখা হলে একটা স্যাম্পল হিসেবে প্রতিটা সেন্টারে নির্বাচনটা কীভাবে হচ্ছে, সুস্থভাবে হচ্ছে কিনা এটা দেখার ওই তো বডি ক্যাম্প। বডি ক্যাম্প কিন্তু আমাদের এখনো পুলিশের কাছে আছে, এখানে যে কারার কাছেও কারা হকিদের কাছে বডি ক্যাম্প থাকে, বিজিবির কাছেও বডি ক্যাম্প থাকে। ইলেকশনের জন্য আমরা পুলিশের কাছে আবার 10,000 মতো বডি ক্যাম্প আছে, বিজিবির কাছেও কিছু আছে, এখন আরও আমরা 40,000 বডি ক্যাম্প। এটা চিন্তা ভাবনা আছে, এটা পুরা ভোটার কেন্দ্র দিয়ে আমরা কেন নির্বাচনে এসে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালে দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারে দিয়েও ব্যবস্থা থাকবে। এখানে আমরা চিন্তা ভাবনা করতেছি প্রতিটাই থানা হেডকোয়ার্টারে দেওয়া যায় কিনা, এটা তো আমাদের চিন্তা হবে। সারা প্রতি কেন্দ্রে 3 থেকে 3 পর্যন্ত পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অনেক সময় আমরা পুলিশ আছে, এবার আমরা 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করবো, নৌবাহিনী নিয়োগ করবো, সেনাবাহিনী নিয়োগ করবো, বিজিবি নিয়োগ করবে, র্যাব এবং বাহিনী থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে, আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আমারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিই।